আচ্ছা, প্রথমত যেটা কথা সেটা হলো যে গত উইকে মানে যেই উইক গেল আমাদের, তো এই উইকে আমাদের প্রেডিকশন ছিল ফার্স্ট টার্গেট এইখানে মার্কেট আসার সম্ভাবনা, এন্ড দেন সেকেন্ড টার্গেট দিয়েছিলাম এইটা। তো এখন এটার কারণ ছিল যে ফান্ডামেন্টালি কিছু রিজন ছিল, ট্রেডিপের ব্যাপার ছিল। তো যার কারণে যেটা হয়েছে যে মার্কেট উঠছে, কিন্তু এজ এ গ্যাপ লেভেলটা যেটা ক্রিয়েট করছে, তো গ্যাপটা নিয়ে তারপরে গেল। দেন যেটা হচ্ছে যে সুইং পজিশনটা খুব একটা বেটার হয়নি, কথা বুঝছেন? আই হোপ আপনাদের হয় নাই, ইভেন আমাদের নিজেদেরও ওইভাবে সুইং পজিশন হয় নাই, ক্রিয়েট হয়নি। মার্কেট ডাইরেকশনে গেছে কিন্তু এন্ট্রিটা ওইভাবে হয়নি আর কি। যাই হোক, এটা ছিল আগের উইকের ব্যাপারটা। এখন এই উইকে আপনাদের যেটা মানে গোল্ড যেটা করতে পারে, আমার তো ধারণা যে মিনিমাম 400-500 পিস গ্যাপ আপেই দেখবেন যে ওপেন হয়ে গেছে, বিকজ অফ এই যে আপনার ইসরায়েল আমেরিকা ইরানের যে যুদ্ধ চলতেছে, তো এই ইস্যু 100% মার্কেটে এটা কানেক্টেড রিলেটেড, ঠিক আছে? তো যার কারণে এগেইন গ্যাপ আপ, এটা আপনার 99% সম্ভাবনা গ্যাপ আপে ওপেন হবে মার্কেট। এখন কথা হলো, আপনি একটা জিনিস কালকে লক্ষ্য করে দেখবেন যে যত ধরনের সিএফডি ব্রোকার আছে, এরা ওপেনিং সেশনে হয় আপনার ট্রেড অফ রাখবে, মানে ট্রেড নেওয়ার নেওয়ার কোনো ইয়ে দিবে না, অথবা যারা লেভারেজ ইউজ করেন দেখবেন লেভারেজ অফ করে দিচ্ছে। ঠিক আছে, এটা মিলাই নিয়েন কালকে কথাটা, আমি তো প্রি বলতেছি, কালকে মিলাই নিয়েন। অথবা আরেকটা হইতে পারে যে মার্কেট ওপেনিং এর মিনিমাম 30-35 মিনিট পর হচ্ছে কিছু কিছু ব্রোকার তাদের মানে এই চার্টে ডাটা ফিট শেয়ার করবে, তার আগে করবে না, বিকজ অফ মার্কেট ওপেনিং এ হিউজ পরিমাণটা ফ্লাই করবে। তো আপনারে ওই প্রফিট টেকিংটা করতে দিবে না। এটা এটা মোস্ট মানে কি বলবো, 99% শিওর এই জিনিসটা কালকে ক্রিয়েট হবে, বিকজ অফ মার্কেট যে ফ্লাই করবে এটা একেবারে 100% শিওর যে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যেটা করতে পারেন, আই হোপ যে এই উইকে অল টাইম হাই এটা আর রাখবে না, এটা এগেইন ভাঙে ফেলাইবে। ঠিক আছে, মার্কেট এগেইন এটা ভাঙে ফেলাবে। এখন এখানে দুইটা জিনিস হইতে পারে, এই যে যে যুদ্ধ চলতেছে এটা যদি এই উইকের মধ্যে মোটামুটি একটা সমঝোতা বা কোনো একটা ইয়াতে আসে, ঠিক আছে, তো সেই পারপাসে হচ্ছে আপনার এইখানে হয়তো একটু কি হইতে পারে, কনসলিডেশন মানে ক্রিয়েট করতে পারে মার্কেট এই জোনের ভিতরে। আর যদি এরকম কোনো কিছু না হয়, হামলা মানে কি বলে আপনাদের ওই দুই পক্ষই যদি কন্টিনিউ করে যুদ্ধ, তাইলে তো কোনো কথাই নেই, এটা গোল্ড। তো এটা নিচে নামার কোনো প্রশ্ন আসে না, বিকজ অফ হিউজ পরিমাণে বাই হবে। এখানে ভূ রাজনৈতিক অনেক ব্যাপার আছে। এটা গেল হচ্ছে আপনার গতকালকের মানে সরি মানে কালকে যে মার্কেট ওপেন হবে সেইটার ব্যাপার। তো এখন এইখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যদি আপনাদের নিচের থেকে কারো ট্রেড কোনো পার্সিয়াল থেকে থাকে, লাইক অনেকে থাকে না যে 0.01 লটে ট্রেড মেট ফালাই রাখছেন সুইং করার জন্য, তো তাদের জন্য গুড অপরচুনিটি, আপনারা এই এন্ট্রি গুলা কাইটা দিয়েন না, এগুলা ধরে রাখেন। মার্কেট এই হাই পর্যন্ত ভেঙে ফেলাবে, মানে খুবই সম্ভাবনা যদি না এটা কন্টিনিউ করে, এই বর্তমান যে সংঘাত চলতেছে এটা যদি কন্টিনিউ হয়, তাহলে ধরেন যে মনে হয় কন্টিনিউ হবে। এখন পর্যন্ত যেটা বোঝা যাইতেছে কেউ কাউরে ছাড় দেওয়ার জন্য মানে ইয়ে নাই, তো কন্টিনিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই পারপাসে দেন হচ্ছে আপনারা রিল্যাক্সে থাকেন যে গোল্ড উপরে যাবে। এখন এইখানে আরেকটা জিনিস মার্কেট ক্রিয়েট করছে, সেটা হলো এই জায়গাটাতে ব্যালেন্স করছে, ব্যালেন্স করার পর আগের দিনের যে আপনার ক্যান্ডেল আছে এটারও কিন্তু ব্রেক করে ফেলাইছে। লাইক এইখানে অন্য একটা স্ট্র্যাটেজি আছে, আমি এইখানে বলতেছি না, সরি। তো এইখানে আরেকটা স্ট্রং কনফার্মেশন আছে, লাইক এই যে এটা এই হাইটা যখন ভাঙে ফেলাইছে, এগিন মার্কেট ওই যে আপনারা যেটা এসএমসি বলেন না, ব্রেক অফ স্ট্রাকচার, দেন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, সকল ধরনের মানে কনফার্মেশন মার্কেট দিয়ে দিছে। এখন কথা হলো কালকের মার্কেটে যেটা করবেন, ওপেনিং এ যদি আপনার ব্রোকার আপনার অপরচুনিটি দেয়, কোনো কথা নাই, যত পারেন বাই নিয়ে রাখবেন। ঠিক আছে, এটা ভাই খুবই সম্ভাবনা, খুবই অপরচুনিটি, এটা কেউ মিস করেন না। এটা হলো গতকালকের সিস্টেম। এই পর্যন্ত টার্গেট মিনিমাম এইটা, মিনিমাম এই হাই, এটা কোনো কথাই নাই। মানে জাস্ট এতটুকু খবর রাখবেন যে যুদ্ধের ব্যাপারগুলো কি কন্টিনিউ হচ্ছে, নাকি সমঝোতায় আসতেছে, নাকি বসতেছে কোনো এগুলো একটু নজরে রাখেন। আদারওয়াইজ আমি তো আপডেট দেই, আমার এই চ্যানেলও ফলো করতে পারেন। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো চিন্তা ভাবনা। বাকি প্রসেস হলো সেম, আপনি কিভাবে এন্ট্রি ট্রিগার করবেন এগুলো তো জানেন, সবাই জানেন। আমি ইউটিউবে ভিডিওতে বলছি, বা আমার যারা স্টুডেন্ট আছেন যারা লাইভে, আই হোপ যে তারা জানেন এন্ট্রি ট্রিগার কিভাবে করবেন। আপনার জোন হবে, দেন যদি মার্কেট সুযোগ দেয়, লাইক আমি যদি এক্সাম্পল পারপাসে যাই যে এটা হলো আপনার এনগালফ জোন, তো এই জোনের মধ্যে যদি আপনার মার্কেট অপরচুনিটি দেয় তাহলে কি করবেন, দেন এই এই জোনে যদি আপনি চিন্তা ভাবনা করেন এন্ট্রি ট্রিগার করানোর জন্য, তাহলে আপনার এইখানে প্রথমে যেটা আসছে এই যে ফেল সেটআপ এইখানে আসছে, লাইক
এনগালফ সেল ছিল যেটা ফেল করে ফেলাইছে। দ্যাটস মিন পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া এটা। এখন এইভাবে প্রিসাইজ করার পরে যদি মার্কেট আপনারে কোনো অপরচুনিটি দেয়, দেন আপনি রিটেস্টে আসবে, দেন এখান থেকে বাই করবেন। তবে অপরচুনিটি দেওয়ার সম্ভাবনা খুবই কম। এটা হলো একটু কেয়ারে থাকবেন, যদি মার্কেট দেয় তো নিবেন, না দিলে ওই যে স্ক্যাল্প যেভাবে আমরা করি সেভাবে। এটা হলো সুইং পজিশনের জন্য এই ব্যাপারটা, ঠিক আছে?